আসসালামু আলাইকুম। আশা করি মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। মালয়েশিয়া অবৈধ বিদেশি কর্মীকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক নির্মাণ খাতের মালিককে 2,25,15,000 রিঙ্গিত জরিমানা করেছে ইমিগ্রেশন বিভাগ। সংস্থা জাবাতান ইমিগ্রেশন, মালয়েশিয়া, স্থান মেরাং। 27 এপ্রিল 2026 প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, তেলেঙ্গানা রাজ্যের মারাং এলাকার মারজাং অঞ্চলে পরিচালিত এক অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশনের বিভাগের তথ্য অনুযায়ী 30 এপ্রিল শ্রমিকদের একটি বাসায় অভিযান চালিয়ে দেখা যায় সংশ্লিষ্ট নিয়োগকর্তা এমন বিদেশি নাগরিকদের আশ্রয় ও কাজের সুযোগ দিয়েছেন যারা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন লঙ্ঘন করেছেন। এই ঘটনায় নিয়োগকর্তার বিরুদ্ধে ইমিগ্রেশন এসিটি 1959-63 এর সেকশন 56(1)(d) ধারায় ব্যবস্থা নেওয়া হয়। এই ধারায় অবৈধ অভিবাসীকে আশ্রয় দেওয়া, লুকিয়ে রাখা বা সুরক্ষা দেওয়াকে গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয়। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সতর্ক করে বলেছে, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ বা তাদের সুরক্ষা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমান নির্মাণ, লজিস্টিক ও প্লান্টেশন বিভিন্ন খাতে বিদেশি কর্মীদের বৈধতা যাচাইয়ের নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব কোম্পানি অন্য প্রতিষ্ঠানের পারমিট ব্যবহার, ভুয়া নিয়োগ বা পাসের শর্ত ভঙ্গের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া সরকার শুধু অবৈধ কর্মীদের নয়, তাদের আশ্রয়দাতা ও নিয়োগদাতাদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ও আইনি পদক্ষেপ বাড়িয়েছে। তো বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন, যারা অবৈধ আছেন, আপনাদেরকে বলবো, আপনারা যেখানে যান বা যে জায়গায় থাকেন, আপনারা কিন্তু পথে পথে আপনাদের বিপদ। তো আপনারা যেখানে থাকবেন খুব সাবধানতার সাথে থাকবেন। যেসব জায়গায় বাসা ভাড়া নেবেন ওই জায়গাগুলো ভালো করে দেখে শুনে বুঝে তারপর আপনারা বাসা ভাড়া নেবেন। কারণ এখন ইমিগ্রেশন বর্তমানে সব দিক দিয়েই খুব চাপ সৃষ্টি করতেছে। এই দেশে যারা রুম ভাড়া দিতেছে তাদের প্রতিও এই দেশের ইমিগ্রেশনের আইনে যা করার দরকার তারা তা করতেছে, বা যারা কাজ দিতেছে তাদেরকেও জরিমানার আওতায় আনতেছে। তো আপনারা যারা অবৈধ কর্মী আছেন, তো আপনারা খুবই সাবধানে থাকবেন যেন আল্লাহ আপনাদেরকে কোনো রকমের বিপদে না ফেলাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।